আমার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ। আমি ছোটবেলা থেকে ঢাকায় বড় হলেও আমার বাবার নারায়ণগঞ্জে ছোট্ট একটা বাড়ি আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনোদিন চাষারেই যাইনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের প্রথমবার চাষারা যাওয়ার অভিজ্ঞতা। মে দিবসে বন্ধ এবং তার পরের দিনই শুক্রবার, মোটামুটি 2 দিন একটা ছুটি পেয়ে হাজব্যান্ড আমাকে ঘুরতে নিয়ে গেল চাষারা। দুপুরে খাবার দাবার করে আমরা চাষার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, খুবই ভালো লাগছিল আমার কাছে। রাস্তাটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আগে এটা 1 লেনের একটা রাস্তা ছিল, এখন অনেক সুন্দর রাস্তা হয়ে গেছে। চাষারা চৌরাস্তা থেকে আরেকটু ভিতরের দিকে এই বন্দরের রাস্তা। আমার হাজবেন্ডও সঠিক রাস্তাটা চিনতো না, মানুষকে জিজ্ঞেস করে করে আমরা এই পর্যন্ত পৌঁছেছিলাম। প্রথমে আমরা ঘাটপাড় গিয়েছিলাম, সেখানে অত একটা ভালো লাগেনি, আর অনেক বেশি গন্ডগোল ছিল, হট্টগোল ছিল, মানুষ ছিল, এই জন্য আমরা ওইখানে না গিয়ে আবার পিছনের রোডে এসে এই যে এইখানটা চলে আসি। এখানে এসে আমার মন একদম ভালো হয়ে গিয়েছিল। এত সুন্দর, এত সুন্দর একটা জায়গা, এত পরিমাণে বাতাস ছিল, বাতাসে আমার স্কার্ফ, আমার হিজাব মনে হচ্ছে যে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ইব্রানের বাবা তো এখানে আসতে রাজি ছিল না, মানে এই যে একদম নদীর কিনারে। আমি ওর বাবাকে বললাম চলো না একটু নদীর কিনার পর্যন্ত গিয়ে দাঁড়াই, আমার অনেক ভালো লাগবে। পরে বললো ঠিক আছে চলো। আমি একদম এই যে মাঝখান বরাবর ওই কোণাটায় গিয়ে দাঁড়িয়েছিলাম। এত বেশি বাতাস ছিল, পানিটাও একদম পায়ের কাছাকাছি ছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এখানে গিয়ে বুঝতে পারলাম এটা মোটামুটি একটা ঘোরার স্পটের মতো হয়ে গেছে। অনেক মানুষ এখানে ঘুরতে আসে। বিকাল টাইমটা হয়েছিল তখন আমি দেখছিলাম যে অটো থেকে মানুষ পরিবার নিয়ে আসছে, ঘুরছে। এখানে পাশেই একদম অনেকগুলো দোকান, ফুচকার দোকান, হালিমের দোকান, চটপটি, ঝালমুড়ি এবং বিভিন্ন রকমের ড্রিঙ্কসও পাওয়া যায়। কিন্তু আমরা এখান থেকে কিছুই খাইনি, আমরা আমাদের বাড়ির কাছাকাছি গিয়ে খেয়েছিলাম। যাই হোক, খাওয়ার সাবজেক্টে পরে আসি। এই যে দেখেন এত বেশি বাতাস আর এত বেশি ভালো লাগছিল আমার কাছে। আমি ইব্রানকে এখানে বলছিলাম যে হাই দাও হাই দাও, ওকে হাই দিতে বলছি, ও দেখাচ্ছে আঙুল দিয়ে পিছনে পানি পানি বলছে। ইব্রান আবার নদী এবং বোট দেখতে, নৌকা দেখতে ঠিক আমার মতো অনেক বেশি পছন্দ করে। এই যে দেখেন এখানে খুব সুন্দর হাঁটার রাস্তা আছে, নদীর এই পারেও আছে ওই পারেও আছে। এই যে এই রাস্তাগুলি দিয়ে হাঁটতেও অনেক বেশি ভালো লাগে। ইব্রানের বাবা বলল সে নাকি ইউনিভার্সিটিতে থাকতে এখানে একবার তার বন্ধুদের সাথে ঘুরতে এসেছিল, কিন্তু আমি ওই রাস্তায় হাঁটতে যাইনি কারণ এখানে অনেক বেশি মানুষ ছিল। ওই যে দেখেন ওই পারেও রাস্তা দেখা যাচ্ছে, চাইলে আপনি নৌকা ভাড়া করে পারাপার হয়ে ওই পার যেতে পারবেন, আবার এই পারেও আসতে পারবেন, আবার অনেক ঘন্টার জন্য নৌকা ভাড়া করে আপনি নদীর মধ্যেও ঘুরতে পারবেন। আমি ওই দিন এই বন্দরের শ্যুট করলেও মোটামুটি চাষারার আশেপাশে খানপুর রোড হতে শুরু করে আর অনেক 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 জায়গা আমরা ঘুরেছি। বাইকের মধ্যে ইব্রান কোলে থাকে, এই জন্য সেগুলো আর শ্যুট করা হয়নি। যাই হোক, সবশেষে আমরা মাগরিবের পর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে ফিরে আসি। আমরা ওখানে তেমন কোনো খাওয়া দাওয়া করিনি, আমরা আমাদের বাড়ির কাছেই স্টাফ কোয়ার্টারে এসে তারপর সেখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করি। আমার ইব্রানের এই মাসে জন্মদিন, কিন্তু ও অনেক আগে থেকেই যেটা পায় সেটা নিয়ে হ্যাপি বার্থডে, মানে হ্যাপি বার্থডে তো বলতে পারে না, বলে হ্যাপি টু টু টু, হ্যাপি টু টু টু। তাই আমরা অনেকদিন ধরে ভাবছিলাম ওকে আমরা একটা কেক খাওয়াবো। তারপর আমার মোস্ট ফেভারিট সুলতানে এসে আমি ওকে একটা কেক কিনে দিই, আমার জন্য একটা নিই এবং টুকটাক স্যান্ডউইচ আর হচ্ছে চিকেন পরোটা, এসব কিছু নিয়ে আমরা ট্রাই করি। আর সবগুলো খাবার একদম বেস্ট ছিল, আমার খুবই পছন্দ সুলতানের খাবার। হোক, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।